জয়গুরু বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে বোনের বাড়িতে তৃতীয় দিন, আর সকালটা খুব সুন্দর ছিল। যাই হোক, বোনও অফিসে বেরিয়ে গেছে, বোনের বড় অফিসে বেরিয়ে গেছে। তো আমি রয়েছি, সব বাচ্চাগুলোকে নিয়ে আমি আজকে রয়েছি, আর মাইমাও রয়েছেন। তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, এখন যাবো ছাদে। ওখানে গিয়ে আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। এখানে যা মানে যেহেতু কী বলবো, চলুন দেখে আসি। বাবা, এখানে না সব সময়ের জন্য ট্রেন যায়, জানেন তো। দেখুন অবস্থা, দুটো চলে গেছে ছাদে। কালকে এত ঝড় হয়েছে কি দেখুন। কালকে রাত্রিবেলা এখানে এত ঝড় হয়েছে, ছাদের অবস্থা দেখুন, দেখুন ছাদের কি অবস্থা। আর সকালটা সত্যি কথা বলতে এখানে এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর। আমাদের ওখানে থেকে এখানে পরিবেশ যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট সুন্দর, তাই না বলুন? হ্যাঁ, টিংটা উল্টানোই ছিল, ওটা হ্যাঁ উল্টানোই ছিল। বাবু এদিক ওদিক যাওয়ার সময় দেখে নিস। আমি সবই তো এখানে সুন্দর, সব কিছুই সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু শেষমেশ শুনলাম এখানে খুব সাপের ভয়। মা গো, ওই সাপের ভয় শুনে তো আমার অবস্থা খারাপ। কেননা জানি এখানে অনেক গাছপালা আছে, সবই বুঝি, কিন্তু সাপের ভয়ে অতিষ্ঠ হয়ে থাকতে হচ্ছে। আমার বোন বলে যে এখানে সাপগুলো না কাঠির মতো থাকে, মানে তুই বুঝতে পারবি না যে ওখানে সাপ না অন্য কিছু, যে ধরতে হবে তো ফস করে উঠবে। খুব সাবধানে থাকতে হয়। আমার বোনও খুব সাবধানে থাকে। ঠিক আছে, বলছে সুতোর মতো নাকি পড়ে থাকে। শুনে তো আমি বললাম ছাদে যেতে হবে, দরকার নেই, থাক। বলছে না চলো ছাদে খুব সুন্দর হাওয়া। সত্যি গেলে খুব হাওয়া, জানি না আর কদিন পর হাওয়া হবে কি না বলতে পারছি না, তবে ভীষণ হাওয়া এখানে, ভীষণ, খুব সুন্দর দৃশ্য। ও আপনাদের বলছিলেন না খুব সুন্দর একটা জিনিস আছে, তো চলুন দেখি। সুন্দর জিনিসটা হচ্ছে, এখন আমাদের গাছে বোল এসছে, আম গাছে বোল এসছে, কাঁঠাল গাছে ছোটো ছোটো কাঁঠাল হয়েছে, কিন্তু আমি এইখানে এসে দেখলাম, এই দেখুন অলরেডি আম হয়ে গেছে। এই যে ওই একটা বড় আম আছে এখানে, শুধু না, কোথায় এখানে আরেকটা বড় আম আছে, ওই দেখো, ওই যে দেখেছেন পরপর দুটো আম। কালকে ঝড়ে নাকি প্রচুর আম পড়ে গেছে, জানেন তো, প্রচুর নাকি আম পড়ছে, প্রচুর 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 এক গাদা আম পড়েছে, এত আম পড়েছে যে সবাই তুলে তুলে নিয়ে চলে গেছে বাড়ি। হ্যাঁ, ওর ঠামি বলছিল যারা সকালবেলা রাস্তা ঝাড় দিতে আসে, ওদের বাড়ির চারপাশে ঝাড় দিতে আসে, তারা নাকি সব আম নিয়ে চলে গেছে। অনেক আম নাকি পড়ে গেছে। হ্যাঁ, দোলনাটাকে খুলে রেখেছে, কেন ভেঙে গেছে বলে খুলে রেখেছে। এই হচ্ছে, দেখে খুব ভালো লাগলো যে যেখানে সবে গাছে মুকুল ধরেছে আর সেখানে আম, সত্যি খুব ভালো লাগলো দেখে। এটা আমার কাছে খুব সারপ্রাইজ মনে হয়। দোফলা গাছ এটা, ওর জন্যই এখন অফ সিজনে মানে আমটা এখনই চলেছে। অবশ্য গ্রাম সাইড তো, এটা গ্রাম তো, যে কারণে হতেই পারে, ঠিক বলতে পারছি না। আমাদের ওখানে এই সময় একটা গাছেও আম নেই, শুধু কালকে আর তার আগের দিন নাকি আমাদের দিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো আমি তো ভাবলাম গেছে সব। কালকে আবার এখানে শিলাবৃষ্টিও হয়েছে, জানি না, বলতে পারছি না কি হবে না হবে। আপনাদেরকে আর একটা মজার জিনিস দেখাই। গতকাল রাত্রেবেলা আমরা কি বেশ খাচ্ছিলাম না, দুপুরবেলা, সকালবেলা ওই কি বেশ খাচ্ছিলাম ওটা আমরা,
লুচি লুচি আর আলু তরকারি খাচ্ছিলাম। তা খাবার পর হঠাৎ বিকেলবেলা দেখি, কি দেখি জানেন, চলুন দেখি আসি। তো দুপুরবেলা দেখি এনার একটা দাঁত পড়ে গেছে। ও এই যে কোথায় কি নিয়ে এসে দুজনে খেলছে। বাবাই পড়ে যাবে, লেগে যাবে। না দরকার নেই, কোনো দরকার নেই। না মা খেলে না। বাবাই কথা বলে শুনতে পাচ্ছিস না? তুই ও নয় ছোটো, তুই তো বড়। এইগুলো সব গুটিয়ে রাখতে দিকে। এইখানটা সব ছিল, সব ঝড়ের মধ্যে চলে এসছে। যা দেখি কে আগে এগুলো তুলতে পারে। রেডি স্টার্ট। নরম হয়ে আছে রে ঝড়ে এটা। কে আগে ফার্স্ট হয়, কে আগে ফার্স্ট হয়? পাইপগুলো সব চলে এসছে এখানে, দেখুন অবস্থা। এই তো ফার্স্ট হয়েছে কে? দুজনই ফার্স্ট হয়েছে, দুজনই ফার্স্ট হয়েছে। জানি না কি দরকার, রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। ও জানেই না ও দাঁত পড়ে গেছে। তো আমার বোন বলছি, হ্যাঁ রে দাঁত পড়ে গেছে, দেখিস নি তোর একটা দাঁত কই গেল? একটা আছে, দুটো ছিল, একটা আছে একটা নেই। জানি না মা কি করে পড়ে গেল, জানি না।